তেহরানের আকাশে এখনও ভাসছে ধোঁয়া। বিস্ফোরণের শব্দ থেমে গেলেও শহরের ভেতর টান টান উত্তেজনা, শোক, ক্ষোভ আর প্রতিশোধের অগ্নিগর্ভ আবহের মধ্যেই ইরান পেল নতুন সর্বোচ্চ নেতা। আর সেই ঘোষণার পরপরই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। রবিবার আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোস্তফা খামেনি। মাত্র কয়েকদিন আগেও তিনি ছিলেন প্রভাবশালী এক ধর্মীয় ব্যক্তিত্ব এবং নিরাপত্তা বলের ঘনিষ্ঠ মুখ। কিন্তু আকস্মিক এক ভয়াবহ হামলায় দেশটির দীর্ঘদিনের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ইরানের ক্ষমতার কেন্দ্রকে মুহূর্তেই শূন্য করে দেয়। সেই শূন্যস্থান পূরণ করতেই জরুরি বৈঠকে বসে ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস। ৮৮ সদস্যের এই পরিষদ দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনিকেই দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়। বাবার মৃত্যুর মাত্র ৯ দিনের মাথায় এই সিদ্ধান্ত কার্যকর হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কার্যত ইরানের রাজনৈতিক ও সামরিক নীতির চূড়ান্ত নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। ইরানের নেতৃত্ব পরিবর্তনের এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে পশ্চিমা বিশ্বে এই নিয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠলেও চীন প্রকাশ্যে মোস্তফা খামেনির পাশে দাঁড়িয়েছে। সোমবার বেইজিং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ইরানের নতুন নেতার নিয়োগ সম্পূর্ণভাবে দেশটির সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এই অবস্থান থেকেই চীন যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেছে। বেইজিংয়ের মতে ইরানের নেতৃত্ব নিয়ে বাইরের চাপ বা মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে দাবি করেন, তার প্রশাসনের অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই মন্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, কোনো দেশের সার্বভৌম সিদ্ধান্তে অন্য রাষ্ট্রের অনুমোদনের প্রশ্নই ওঠে না। প্রতিটি জাতির নিজস্ব রাজনৈতিক পথ বেছে নেওয়ার অধিকার রয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নতুন দায়িত্ব নেওয়ার পরপরই ইরান পাল্টা সামরিক পদক্ষেপ শুরু করেছে। গত কয়েকদিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে তেহরান। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো অঞ্চল এখন অস্থিরতার মধ্যে রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগোতে পারে। সবচেয়ে ভয়াবহ দিক হল, এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। হামলা, আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে বহু মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। চীন এ অবস্থায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের বক্তব্য, হামলা আর পাল্টা হামলা কোনো সমস্যার সমাধান নয়। আলোচনার মাধ্যমেই উত্তেজনা কমাতে হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে হবে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ। তবে মোস্তফা খামেনির সামনে পথ মোটেও সহজ নয়। একদিকে পশ্চিমা চাপ, অর্থনৈতিক অবরোধ ও সামরিক উত্তেজনা, অন্যদিকে দেশের ভেতরের রাজনৈতিক ও সামাজিক চাপ তাকে শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে।